অনেকগুলো মিষ্টি একসাথে বানিয়েছি। এবারের ঈদে ভিন্ন রকমের কিছু মিষ্টি আইটেম বানানোর ইচ্ছা ছিল, তবে শেষ পর্যন্ত শর্টকাটে করার জন্য আমার কমন মিষ্টি আইটেমগুলোই করেছি, আর যেগুলো আমার পরিবারের সবাই পছন্দ করে সেই আইটেমগুলোই করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। দেরিতে হলেও ঈদের ব্লগটা যেহেতু শেয়ার করছি, তাই সবাইকে স্পেশালভাবে আবারও ঈদ মোবারক দিচ্ছি। আপনারা সবাই জানেন, মানে যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন তারা মোটামুটি এতদিনে সবাই বুঝে গিয়েছেন আমি সময় মতো কখনোই ব্লগ আপলোড করতে পারি না। এবারের ঈদে বাসায় মেহমান থাকবে সেটা জানা ছিল, তারপরও আমি কিছু বাজার করে রেখেছি এদিক ওদিক করে কিছু আইটেম করব বলে। তো পরবর্তীতে আর সেভাবে কিছু করতে পারিনি। তবে ঈদ মানে জর্দা, সেমাই এগুলো তো আমাদের প্রত্যেকটা বাসায় কমন থাকবেই। আর আমার বাসার আরও একটা রেসিপি হচ্ছে এই কালোজাম মিষ্টি। আমরা ছোট বড় সবাই কালোজাম মিষ্টিটা খুবই পছন্দ করি। আর আমার যেহেতু ডেজার্ট কাপগুলো বানানো হয়, সেটার জন্য দেখা যায় যে এই যে ছোট মিষ্টি এগুলোও লাগে। এবার বাসায় মেহমান থাকবে, বাসায় মেহমান আসবে, তো সেই চিন্তা করে আমি 1 কাপ গুঁড়ো দুধের হচ্ছে ছোট মিষ্টি বানিয়েছি। তবে এটার সাথে আমি যে বড় মিষ্টি সেটাও প্রায় 4 কাপের বানিয়েছিলাম। তো এগুলোকে না আর আলাদা করে শিরা দেই নেই। আমি যেটা করেছি বড় মিষ্টি আর ছোট মিষ্টি সবগুলো একসাথে বানিয়েছি। এক হাঁড়িতে শিরা বানিয়ে সবগুলো মিষ্টি এক হাঁড়িতেই রান্না করেছি। যেহেতু ছোট মিষ্টিগুলো বড় মিষ্টির সাথে দিয়েছি, তো আমি করেছি কি 10 মিনিট শিরা জাল করার পর ছোট মিষ্টিগুলোকে আমি তুলে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম, মানে শিরায় রাখিনি। আমি জাস্ট টিপসগুলো বলে দিয়েছি, যেহেতু এই মিষ্টির রেসিপি আমার ফেসবুক পেজ আর ইউটিউব ব্লগ চ্যানেলে অনেক দেওয়া আছে, তো আজকে আর ফুল রেসিপি দিচ্ছি না। এখানে আমি টোটাল 4 কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানিয়েছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো মিষ্টি ছিল, টেনশন কাজ করছিল, তবে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে, সবাই এত পছন্দ করেছে। ফাইনাল রেজাল্ট বা ভিডিওটা নিতে না আমি একদম ভুলে গিয়েছিলাম। আজকে লাস্ট ওয়ান আপু, তুমি আপসেট কেন? ওরে বেচারা, এভরি মর্নিং এসে এসে লিখতো। দেখি তুমি ট্রাই করছো আয়া। আমার বাবাটা প্রত্যেকটা দিন তার এটা ডিউটি কি সুন্দর করে লিখতো। আজকে সে খুবই মানে মন খারাপ করেছে যে তার এই বোর্ডগুলো কয়েকদিনের মধ্যে আর থাকবে না। আলহামদুলিল্লাহ, এটাই মনে হচ্ছে আমার বিশাল একটা অর্জন। এর মাঝখান থেকে আমি আরও 2-একটা আইটেম করেছি। এবার আমি সব কিছুর ভিডিও নিতে পারিনি, তো এখানে আসলে পুয়া পিঠার জন্য একটা ডো তৈরি করে রাখলাম। এবারের ঈদটা ভাইয়া ভাবির সাথে করেছি। ওদের কথা ছিল ইফতারের আগেই আসবে, আমাদের সাথে ইফতার করবে, তো যাক সেটা আর হয়ে ওঠেনি। এর মাঝখান থেকে ওরাও এসেছে। আর আমি আসলে সব কিছু মিলিয়ে না যে যে আইটেমগুলো এবার একটু করব ভেবেছি, তার অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। কারণ কেউ আসলে দেখা যায় কি কথাও বলা হয়, কাজও একটু এদিক সেদিক হয়ে যায়। আমরা যে যেটা খেতে বেশি পছন্দ করি পরবর্তীতে শুধু সেটাই বানিয়েছি। সেমাই, জর্দা এগুলো না হলেই না, তো সেগুলোও বানিয়েছি। আর এখানে হচ্ছে মেহমান যেহেতু হবে, আমি কিছু পিঠা আসলে বানিয়ে নিয়েছি। তো কিছু বড় কিছু ছোট ওভাবেই করেছি। ঈদের দিনের জন্য শর্টকাট রেসিপি সেটা হচ্ছে বিরিয়ানির সাথে টুকটাক কিছু থাকবে, তো সেই মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি। আর পেছনে হচ্ছে নাফিসা, জাফিরা ওরা মেহেন্দি দিচ্ছে। ওদের মামিকে দখল করে রেখেছে আয়াত। আয়াত আর ভাবি বসে বসে বোর্ডে ফুটবল খেলছে, সাথে আমার জামাই মশাইও যোগ দিয়েছে। উপরে ওরা সবাই মিলে খুব মজা করছে, আমি হচ্ছে উপরে নিচে মানে আপ ডাউন করছি, ওদের সাথে মজা করছি, আর একটু একটু করে না মিষ্টি যে আইটেমগুলো সেগুলো রান্না করে ফেলছি। আমার ভাবি বেচারি বড় বিপদে আছে। এখানে আসার সাথে সাথে এই যে কমলা, আমি এগুলো ছিলতে দিয়েছি, আমাকে এগুলো মানে ছিলে বেছে দিয়ে আবার ভাগ্নিদের কাছে যাচ্ছে, আবার উপরে ভাইগনা হচ্ছে বোর্ড নিয়ে বসে আছে। আমি এদিকে সেমাই, জর্দা এগুলো রেডি করে টেবিলে রেখে দিয়েছি, যাতে সকালে নামাজ পড়তে যাওয়ার আগে ছেলেরা একটু মিষ্টি মুখ করে যেতে পারে। একটু এলোমেলো হলেও চাঁদরাতটা খুব মজা করেছি, পুরো ঘরে সবাই আনন্দ করছিল, গল্প করছিলাম অনেক রাত ধরে। আমরা এই যে টুকটাক মিষ্টি আইটেম বা সব কিছু করেছি। সব শেষ ভাইয়ার জন্য আমি একটু বুটের হালুয়া করেছি, যেহেতু আমাদের ভাই বোনের এই হালুয়াটা খুবই পছন্দের। ঈদের দিন সকালবেলা মাশাল্লাহ এত সুন্দর ঝলমলে একটা দিন ছিল, টেম্পারেচারটাও খুব ভালো ছিল।
ডেকোরেশনের টুকটাক জিনিস শেড থেকে এনে রাখবো ভেবেছিলাম, আমার কিচ্ছু আনা হয়নি, মাথা থেকে একদম চলে গিয়েছে। ভেবেছি যা আছে এভাবেই থাকবে। তো পরবর্তীতে আসলে হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে টেবিলটা ডেকোরেশন করেছি। তবে এই যে পিঙ্ক কালারটা, এটা এত মিষ্টি একটা পিঙ্ক কালার, কিন্তু বাইরের রোদে এই কালারটা এত কটকটে এসেছে, মনে হচ্ছিল যে রেডিয়াম কালার। এই কটকটে কালারটা শুধু ক্যামেরায় এসেছে, মানে এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, বাস্তবেও কালারটা এরকম ছিল না। আমি শুধু কাজ করে যাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়েছি, চেক করা হয়নি। পরবর্তীতে দেখে তো আমার এত রাগ লাগছিল। যাই হোক, সরাসরি তো আর এমন লাগেনি, সেই কারণেই হয়তো বেঁচে গেছি। কাল রাতে যে মিষ্টিগুলো বানিয়েছি, ফাইনাল ভিডিও নিতে আমি একদম ভুলে গেছি। এত মিষ্টি আমি আসলে কখনোই একসাথে বানাইনি, উচিত ছিল আমার এই ভিডিওটা নেওয়ার। তবে বুঝতেই পারছেন, মেহমান ছিল বাসায়, ঈদের রাত, সব মিলিয়ে মানে এলোমেলোই ছিলাম। তো এখানে যেটা করেছি, শুরুর দিকে না আমি কিছু মিষ্টি কম ভিজা অবস্থায় তুলে নিয়েছি, মানে এগুলোতে না একদম যে রসালো জুসি সেটা হয়নি। আমার জনাব, আমার ভাইয়া, আমি আর আমাদের আজকে যে মেহমান, সবার কথা চিন্তা করে আমি কিছু মিষ্টি আগে তুলে রেখেছি, কারণ আমরা সবাই কম মিষ্টি খাই। আর বাকি মিষ্টিগুলোকে আমি সারা রাত হাঁড়িতে রেখে দিয়েছিলাম। আর এই যে ছোট মিষ্টি, এগুলোকে আমি জাল দেওয়ার এক পর্যায়ে তুলে রেখেছিলাম। এগুলো আর রসে রাখিনি, তুলে সরাসরি আমি একটা বাটিতে করে রেখে দিয়েছিলাম। রাতে টেবিলে সেমাই জর্দা রেখেছি, ভাইয়ারা অল্প স্বল্প খেয়ে নামাজে চলে গেছে। আর এই ফাঁকে হচ্ছে আমি পুরো টেবিল রেডি করে নিচ্ছি। এখন তো এসেই সবাই টেবিলে বসবে, তো টুকটাক জিনিসগুলো রেখেছি। আর সকালের মেইন নাস্তাটা হবে আমাদের হালিম পরোটা। টেবিল গোছাচ্ছি আর পেছন দিক থেকে আমি আর ভাবি সেগুলো রেডি করে নিচ্ছি। তো মোটামুটি এখন ধরেন 11টার মতোই বেজেছে। তুমি নামাজে গেলে ভালো হতো না? তুমি কি খাও বলো তো? এটা কি মিষ্টি? পছন্দ মিষ্টি না? আয়াতের ফেভারিট, এটার নাম হচ্ছে পছন্দ মিষ্টি। বলো পছন্দ, পছন্দ মিষ্টি। ও সরি। কেমন হয়েছে বাবা মিষ্টি? এখানে হালিমটাও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে মনে হলো হালিমের ভিডিওটা আসলে নেওয়া উচিত ছিল, তাহলে আপনারা না খুব সহজে এই হালিমটা তৈরি করতে পারতেন। নর্মালি দেখা যায় প্রতি রোজার আগে আমি হালিমের পাউডারটা তৈরি করি, বাট এবার পাউডার তৈরি করা হয়নি। তো আজকে আমি আসলে কয়েক রকমের ডাল বা যা যা লাগবে সব কিছু রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সকালে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, তারপরে ব্ল্যান্ড করে এই তো দিয়ে দিলাম। আর হাতে বা ঘরে বানানো যে ডালের মিক্সচারটা, এটা খেতে অসম্ভব ভালো লাগে। কেনাগুলোতে দেখা যায় কি, ওই একটু কম দামি যে ডালগুলো সেগুলো বেশি দেওয়া থাকে। বাচ্চা বুড়ো আমরা সবাই হালিমটা খেতে পছন্দ করি। তো এবার রোজায় খুব সম্ভবত 2 দিন করেছিলাম। আর ঈদের দিন সকালের নাস্তায় হালিমটা আমার বাসায় একদম কমন। মনে হয় কি এটা একদম একটা টাইট রুলস যে এটা হতে হবে, আর আমারও এখন সেই অভ্যাসটাই হয়ে গেছে। নাস্তা খেতে খেতেই 12:30, যেহেতু শুক্রবার, তো ভাইয়া, আমার জনাব, আয়াত সবাই মিলে এখন যাচ্ছে জুমার নামাজে। আমার সালামি কই? আমার কই? তো সালাম দাও না। সালাম কিসের থ্যাংক ইউ? ও একটা দুইটা দিলাম তো। প্রত্যেকটা ঈদে বেস্ট একটা পার্ট থাকে এই সালামি সেকশন। এটা নিয়ে আসলে বাচ্চারাও এখন এত মজা করে, এত আনন্দ পায়, মানে আমার এত ভালো লাগে। আমি এখানে রান্না করছিলাম, আমি টেরই পাইনি যে উপরে সালামি আদান প্রদান হচ্ছে। তো বললাম যে তোমরা আমাকে ডাকতা, আমাকে সালামি দাও আর না দাও, অন্তত ক্যামেরাটা তো অন করতে পারতাম। এর মাঝখানে ভাইয়াও আমাদের সবাইকে সালামি দিয়েছে। আসলে মজা করতে করতে না ক্যামেরাটা ধরতেই ভুলে গিয়েছি, পরে খুব আফসোস করছিলাম। একটু ভিডিও করে রাখা উচিত ছিল। এই ভিডিওগুলো হয়তো বা কয়েক বছর পর সবাই দেখলে খুব আনন্দ পেত বা সবার খুব ভালো লাগতো। আমি মোটামুটি রান্নাবান্নার সব কাজ সেরে গা গোসল ধুয়ে নামাজ কালাম পড়ে একবারে কিচেনে চলে এসেছি। দুপুরে আপুদেরকে আসতে বলেছি। তো দেখা গিয়েছে আসলে দুপুর বললে তো দুপুরে হয় না, সবারই মেহমান থাকে। আপুর মেহমান সামলিয়ে আসতে আসতে খুব সম্ভবত 4:45 বা 5টার মতো হয়েছিল। আর আমার অবস্থা দেখেন,
তাড়াহুড়া করতে করতে এই যে প্লেট দিচ্ছি, এতগুলো প্লেট দিচ্ছি, এই প্লেটের নিচে যে ম্যাট দিচ্ছি না, এটা আমার মাথায় কেন জানি একবারও এলো না। যখন সবাই বসেছে খাচ্ছে তখন আমি খেয়াল করলাম আমি একটাও ম্যাট দেইনি। ফুলটা নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ। গোলাপ ফুল গন্ধ নাই এখানকার জীবনও নাই আমার। ভিডিও এডিট করতে এসে দেখলাম আমার বড় মেয়ে চুলে কার্ল করেছে। আজকে ঈদের দিন ওদেরকে সাজিয়ে দিয়েছে ওদের বড় মামি। আসলে দুপুরে মেহমান হবে তো এত তাড়াহুড়া করে সব শেষ করছিলাম যে উপরে গিয়ে যে ভিডিও করব সেই সুযোগ বা সুবিধা কোনোটাই আর হয়ে ওঠেনি। তো এর মধ্যে আপুরা আসার সাথে সাথে আমরা খাবার দিয়ে দিয়েছি। বাচ্চারা মন প্রাণ খুলে ওদের মতো ওরা আনন্দ করেছে। আর আমরা খাওয়া দাওয়ার পর ফালুদা পার্টি করেছি, চা পার্টি করেছি। আর এর মাঝখান থেকে আমাদের বড়দেরও গল্প গুজব চলছিল। আলহামদুলিল্লাহ বহু বছর পর এত সুন্দর একটা ঈদ সেলিব্রেট করলাম। ঈদের পর দিন আমাদের আজকে দুপুরের মেহমান ছিল, আমাদের দুপুরে দাওয়াতও ছিল। সব কিছু যেহেতু একসাথে হয়ে গিয়েছে তো আমরা আসলে সময়টাকে এদিক ওদিক করে নিজেদের মতো করে একটু রুটিন করে নিয়েছিলাম। আর সকালবেলায় উঠে আসলে আমরা সবাই কিচেনে এক একজন এক একটা সেরে নিচ্ছিলাম। ভাইয়া গরুর মাংসটা রান্না করেছে। আমার না মাথায় একদমই ছিল না যে একটু ভিডিও করি। আসলে মাথায় খুব টেনশন কাজ করছিল, এত এলোমেলো লাগছিল, তো সেই কারণেই কোনো দিকই মনে হচ্ছিল যে ঠিকমতো করতে পারছিলাম না। তো আজকে রেসিপিও খুব শর্টকাটে রেখেছি। ভাইয়া গরুর মাংস রান্না করেছে আর আমি চিকেনটা করেছি। কোরমা রোস্ট এই দুটার স্বাদের মধ্যেই আমি চিকেনটা রেখেছি, ডিম ভুনা করেছি, সাথে কাবাব সালাদ তো থাকবেই, আর একদম নর্মাল পোলাওটাই রেখেছি। যেহেতু আমাদের দুপুরের দাওয়াতটা আসলে 3টা বাজে ছিল, সেটাকে আমি বললাম আমাদের মেহমানের কারণে 5টা বাজে করেছি। তো মেহমান আসলে আসলে ভাগে ভাগে যে সব দিব সেটার তো আর উপায় নেই, তাই আমি এই পাশে সব নাস্তা একটু একটু করে দিয়ে রেখেছি। তবে টেবিলে আমি মেইন খাবারের ডিশগুলো রেডি করে রেখেছি, কারণ ওই খাবার তো আসলে এত আগে দিয়ে রাখা যাবে না, যখন আসবে তখন গরম করে দিব, ওভাবেই আসলে চিন্তা করে রেখেছি। তো এর মাঝখানে মেহমানরাও এসেছেন, তবে আজকে কারোর সাথে সুন্দর করে যে একটু কথা বলা কিছু করা সেটা আর হয়ে ওঠেনি, কারণ আপুদের বাসায় আমাদের দাওয়াত ছিল, আপুদেরও লন্ডন থেকে মেহমান এসেছে, সবাই আমাদের জন্য না খেয়ে বসে আছে। তো ওই যে বললাম না একটা টেনশান, এত এলোমেলো হয়ে গিয়েছি, কারণ ওনাদের যদি মেহমান না থাকতো বা ওনারা যদি খেয়ে ফেলতো তাহলে আর এত টেনশান করতাম না। তো আমরাও আসলে যাচ্ছি না, ওনাদেরকে ঠিক টাইমেও দিতে পারছি না, ওনারাও না খেয়ে আছে। ঈদের দিনটা আসলে এরকমই হয়, একটু এলোমেলো হওয়াই লাগে। তো তারপরও সবার সাথে সবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, এতটুকুই। ইনশাল্লাহ কখনো সময় করে গল্প হবে। আর এইখানে আমার আয়াত বাবা বহু বছর পর তার একটা বন্ধু পেয়েছে। ভাবি যায় না, সেজন্য তোকে টানি দেওয়া হচ্ছে। আপু এখানে এখানে খাই, এখানে আমার রিভিউ কে দিবে? ভাবি যাইতে দিও না। হ্যাঁ খাও। না আগে খাও তুমি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবি পুরা দিয়ে দিবে নাকি? না না না, আমার রিভিউ না দিলে কিন্তু পেট থেকে বের করে ফেলবো। তোমার মা বানায় নাই, আমি বানাইছি। আমার দিকে আমার পাখির বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবি কি বলো? আরিজের জন্য ও এটা এটা আন্টিকে দাও, আন্টিকে দাও। ও নিজেই খাবে, ওর ভাইয়ের জন্য বুঝছো? ওকে হ্যাঁ ও ওরে নিয়ে খেলবে কখন, সিদ্ধান্ত আছে। আয়াত ভাবি ভাবি প্লিজ। এর মধ্যে একে একে আসলে সবাই এসেছে, তবে ওই যে ডিউটি পালন বলতে পারেন, কোনো রকমে সবাই ঢুকেছে বের হচ্ছি এরকম আর কি। তো পরবর্তীতে আপুর বাসায় আমাদের যেতে যেতে আসলে 8টা বেজে গিয়েছিল। খারাপ লেগেছিল, আপুর লন্ডনের মেহমানও আমাদের জন্য না খেয়ে বসে আছে। তো আমরা গিয়েই তাড়াহুড়া করে আপুকে একটু হেল্প করলাম, বললাম যে নাস্তা ডেজার্ট মেন ডিশ যা আছে আপনার সব কিছু একসাথে টেবিলে দিয়ে দেন। আমরা যেহেতু কম বেশি খেয়ে এসেছি, যার যেটা ভালো লাগবে শুধু সেটাই খাবে। সব মিলিয়ে এই ছিল আমাদের সুন্দর একটা ঈদ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।